হ্যালো গাইস, মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম। দিন দিন গরমের তাপমাত্রা এতটা পরিমাণে বাড়ছে যে বাইরে বেরোনোর কিছুক্ষণ পরেই শরীর খুবই তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ছে। তাই আজ আমি আপনাদের সঙ্গে এমন একটা ড্রিঙ্কসের রেসিপি শেয়ার করব যেটা পান করার ফলে শরীরে অনেকটাই এনার্জি ফিরে আসবে। এছাড়াও এটাকে আপনারা রোদে দিয়ে স্টোর করে রাখতে পারবেন, কিংবা রোদে না দিয়েও ফ্রিজের মধ্যে 2-3 মাস রেখেও স্টোর করতে পারবেন। তো দেরি কিসের, চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক আমার চ্যানেলে। তো প্রথমে আমগুলো আমি কেটে নেব। আমগুলো হালকা হালকা পাক ধরে গেছে, দেখুন। এগুলো আমাদের গাছের আম, পুরো দেখুন কত সুন্দর, আর যা টক পুরো একদম সেই লেভেলের। তো এখন এগুলোকে আমি কেটে নেব। খোসাটা দেখুন ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন এর সাইডে যে মাড়িগুলো আছে এইভাবে কেটে নেব। দেখিয়ে দিবে, জল চলে এসছে। কি টক! এই রেসিপিটা আপনারা কাঁচা আম দিয়েও বানাতে পারেন, কিংবা আমার মতন এই রকম হালকা পেকে যাওয়া আম দিয়েও বানাতে পারেন। কাঁচা আম দিয়ে বানালে সেটা পুরো একদম আম পান্নার মতন টেস্ট আসবে, কিন্তু হালকা এই রকম পাক ধরে যাওয়া আম দিয়ে বানালে সেটার টেস্টটা আর একটু অন্যরকম লাগবে। দুটো টেস্টই কিন্তু অন্যরকমই, আর দুটো টেস্টই কিন্তু খেতে ভালো। তো এইখানে আঁঠিগুলো নুন এবং লঙ্কা দিয়ে মাখিয়ে খেলেও সেটাও কিন্তু একদম দারুণ লাগে, যাকে বলে একদম চুম্মা। তো চলো, এখন সবগুলো কাটা হয়ে গেছে, এগুলোকে আমি দিয়ে দিয়েছি কড়াই। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম লবণ। আর আমাদের গাছের আমগুলো বেশি টক বলে আমি এর মধ্যে একটু বেশি লবণ অ্যাড করেছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়েছিলাম এর মধ্যে 1 চামচ হলুদের গুঁড়া এবং 1 চামচ লঙ্কার গুঁড়া এবং অল্প করে জল। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিট ধরে সমস্তটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। আপনারা খোসাটা ছাড়িয়ে আঁটি সুন্দরও কিন্তু সেদ্ধ করতে পারেন। তার ফলে কী হবে, আঁটিটা আবার পরে ফেলে দিতে হবে, তার জন্যে আমি আগে থেকেই আঁটিটা ফেলে দিয়েছি। তো এখন গ্যাসের ফ্লেমটাকে রেখেছি মিডিয়ামে, আর এটা যাতে ভালোভাবে তাড়াতাড়ি কুক হয় তার জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছি। তো দেখুন 5 থেকে 7 মিনিট পর ঢাকাটা খুলে দেখাচ্ছি যে সমস্তটাই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে ভালোভাবে আবারও মিক্স করে নেব। আর এই কাজটা করার সময় অতি অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন। হাই ফ্লেমে করতে গেলে নিচে তো একদম লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, আর এটা কিন্তু ফোটার সময় গায়ে ছিটকানোরও সম্ভাবনা অনেক সময়ই থাকে। তো এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি, আর এটাকে হালকা ঠান্ডা করে নিয়েছি। তারপর এটা থেকে এর জুসটা বের করে নেওয়ার জন্য নিয়েছি একটা বড় ছাঁকনি, ছাঁকনির মধ্যে দিয়ে দেব। আমের মধ্যে যে সরু সরু চোঁচগুলো থাকে সেগুলো যাতে জুসটা পান করার সময় মুখে না লাগে, সেই জন্য এইভাবে আমি ছেঁকে নেব আর এর জুসটা বের করে নেব। তো এটা করতে একটু বেশিই সময় লেগেছিল, তো একটু কষ্ট করে সময় ধরে আমি এটা ভালোভাবে এর জুসটা বের করে নিয়েছি। দেখুন এইখানে আমার সমস্ত জুসটাই বের করা হয়ে গেছে। এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করব, আর এটাকে আরও কিছুক্ষণ ধরে কুক করে নেব, যাতে এটা বেশ অনেক দিন ধরেই আমি স্টোর করে রাখতে পারি। আপনারা এইখান থেকে 1 চামচ গ্লাসের মধ্যে দিয়েও তার সাথে বরফ দিয়ে এবং আরও কিছু মশলা দিয়েও কিন্তু খেতে পারেন, সেটাও ভালো লাগে। কিংবা স্টোর করে রাখার জন্য এটাকে আর একটু কিছুক্ষণ ধরে কুক করে নেবেন। তার জন্য দেখুন এটাকে আমি কড়ার মধ্যে আবারও দিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু রেখেছি একদমই লোতে। তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে কিছু টেস্ট আনার জন্য দিয়ে দেব স্বাদমতো চিনি। আপনারা চিনির পরিবর্তে আপনারা গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন। তারপর চিনিটাকে ভালোভাবে এর সঙ্গে মিক্স করে দেব। এর আগে তো আমি তোমাদের সঙ্গে আম পোড়া, আম পান্না এবং আমের বিভিন্ন ধরনের আচারের রেসিপি শেয়ার করেছি, আর তোমরা সেইখানে আমাকে প্রচুর প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছো। তো ভাবলাম আজকে আম দিয়ে একটা নতুন স্টাইলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি।
আর ভাবলাম আজ কাঁচা আম দিয়ে নয়, একটু হালকা রাঙা আম দিয়েই বানাবো। আর এটা জুসটাও কিন্তু ছিল খেতে একদম অসাধারণ। তারপর এর মধ্যে দিয়েছিলাম চাট মশলা আর সামান্য পরিমাণে ফুড কালার। তোমরা এই ফুড কালারটা পুরোটাই অপশনাল, দিতেও পারো কিংবা নাও পারো, এটা জাস্ট হালকা একটু কালার আনার জন্যই আমি ব্যবহার করেছি। তো এরপর এটাকে আমি ভালোভাবে মিক্স করে দেব। তোমরা এইভাবে বানিয়ে এটাকে ঠান্ডা করে কাঁচের জারের মধ্যে রেখে তারপর ফ্রিজে রেখে দিয়ে এটাকে 2 থেকে 3 মাস কিন্তু স্টোর করে রাখতে পারবেন। এছাড়াও এটাকে ফ্রিজে না রেখে রোদে দিয়ে ভালোভাবে শুকনো করে একটু টাইট করে আপনারা একটু কাঁচের জারের মধ্যে রেখে দেবেন, সেটাও কিন্তু 1 থেকে 1.5 মাসের মতো স্টোর করে রাখতে পারবেন। যখন এটা বানাবেন তখন 2 থেকে 3 চামচের মতন দিয়ে দেবেন। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, বেশি টক পছন্দ করলে একটু বেশি দেবেন আর কম টক পছন্দ করলে একটু কম দেবেন। তার সঙ্গে অল্প করে বরফ, পুদিনা পাতা, চাট মশলা এবং বিট লবণ, সোডা কিংবা আপনারা ঠান্ডা জল দিয়ে ভালোভাবে মিক্স করে নেবেন। তাহলেই কিন্তু বাড়িতে একদম ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস তৈরি হয়ে যাবে। তো চলো এখন তোমাদেরকে আমি 2টো গ্লাসে বানিয়ে দেখাবো। তার জন্য এখানে আমি 2টো গ্লাস নিয়ে নিয়েছি। এরপর এই গ্লাসের মধ্যে আমি যে রেসিপিটা বানিয়েছিলাম সেইখান থেকে 1 চামচ করে 2টো গ্লাসে 2 চামচই দেব। তোমরা একটু বেশি পরিমাণে টক চাইলে বেশি দিতে পারো। আমি মিডিয়াম চেয়েছি তাই চামচের পরিমাণটা থেকে মিডিয়ামই দিয়েছি। আর দিয়ে দেব এর মধ্যে বেশ অনেকটা পরিমাণেই কিন্তু বিট লবণ। তারপর দিয়েছিলাম এর মধ্যে চাট মশলা। আর এটা তোমরা তোমাদের পরিমাণ মতো অনুযায়ী ব্যবহার করবেন। বেশি বিট লবণ কিংবা বেশি চাট মশলা তোমরা যদি খেতে পছন্দ করো তাহলে একটু বেশি পরিমাণে দেবেন। আমি বিট লবণের থেকে চাট মশলাটা একটু বেশিই দিয়েছিলাম। তারপর এর মধ্যে দিয়েছিলাম কয়েক টুকরো বরফ, যেহেতু এটা ঠান্ডা ঠান্ডা বানাবো তার জন্যই আমি এটাকে বরফ দিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়েছিলাম ঠান্ডার জল। এখন সমস্ত কিছু উপকরণ ভালোভাবে মিক্স করে নেব। আর গরমের দিনে এই রেসিপিটা আমার মনে হয় একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। আর এটা বানাতে কোনো রকমই কিন্তু ঝামেলা নেই, বেশ কয়েকটা আম থাকলেই বাড়িতে কিন্তু বানানো হয়ে যাবে। তো 2টো গ্লাসের মধ্যে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এটা দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। তো চলো গাইস, রেসিপিটা আজ এইখানেই শেষ করা যাক। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবে না। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই।